উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বিহারের ময়দানে নেমেছেন ইন্ডিয়া ব্লকের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। পাটনায় সাংবাদিক বৈঠকে রেড্ডি জানিয়েছেন, দেশের 63% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলি প্রস্তাব ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। গণতন্ত্রের সুরক্ষা তার অঙ্গীকার, তাই এই লড়াইয়ে নেমেছেন তিনি। একই মঞ্চে দাঁড়িয়ে মোদী সরকারকে তোপ দেগেছেন তেজস্বী যাদব। সংবিধান দখল করে গণতন্ত্র শেষ করতে চাইছে কেন্দ্র। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী হয়েছেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি। বৃহস্পতিবার পাটনায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় 63% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলি তাকে প্রার্থী করেছে, তাই এই প্রস্তাব তিনি ফিরিয়ে দিতে পারেননি। বিহারবাসীর উদ্দেশ্যে রেড্ডি জানান, গণতন্ত্র আজ বিপদের মুখে এবং সেই কারণেই তিনি এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন। তিনি বলেছেন, আমি বারবার সংবিধানের শপথ নিয়েছি, শুধু মানা নয়, সংবিধান রক্ষা করা আমার দায়িত্ব। আমি সর্বদা সংবিধানের একটি কপি সঙ্গে রাখি। তিনি আরো জানান, ইন্ডিয়া ব্লকের বাইরের কিছু রাজনৈতিক দল এবং কয়েকজন স্বতন্ত্র সাংসদও তাকে সমর্থন করছে। রেড্ডি বলেন, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন হবে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইচ্ছে তার নেই। রেড্ডি নিখোঁজ প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকরকে নিয়েও প্রশ্ন তোলেন। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি ঘোষণা করেন, তার দলের সব সাংসদ রেড্ডিকে ভোট দেবেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন কমিশনকে ব্যবহার করে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছেন। যাদবের দাবি, বিহারের মানুষ এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ করে দেবে। কলকাতা টিভি।